সেটা করতে দিলে দেখবে ওনারা কিন্তু উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না, কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে অ্যাক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে, বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। ভারতে আমরা চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে, পেঁয়াজ উৎপন্ন হয়, সেটা তো কোথায় বিক্রি করবে, ফেলে দেবে না। একটা জিনিস লাস্ট, আসলে সিন্ডিকেটটা দেখতে কেমন? আমরা আসলে বারবারই শুনতেছি সিন্ডিকেট সিন্ডিকেট, কিন্তু কোনো কাজই হচ্ছে দেখতে কেমন? আসলে আপনি উপদেষ্টা হিসেবে কেমন দেখতেছেন সিন্ডিকেটটাকে? বাজারে কিন্তু 5 লিটারের তেল সেটা এটা তো এটা একটু প্রবলেম আছে, সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে ভাই। আর আপনার সিন্ডিকেটটা এক বাক্যে আমি বলবো, সিন্ডিকেট ধরার পথে সিন্ডিকেটের কতগুলো ক্যারেক্টারিস্টিক, সিন্ডিকেটের কতগুলো, প্রথমত সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারা তো ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটর দেয়, এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই। আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার, তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে। আর সবচেয়ে বড় জিনিস হলো সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে। ধরুন আপনার এই ভেজিটেবল মার্কেট আছে, ধরেন কংসনগর একটা আছে, বা ধরেন আপনার মস্তানঘর থেকে একটা জিনিস আসবে, আস্তে আস্তে বহুগুলো হ্যান্ড হয়ে আসে। বগুড়া যখন যায় ট্রাক ড্রাইভারের কাছ থেকে কিছু দিতে হয়, আরেকটু আসে, তো কিছু কিছু মিডল ম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে। কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সপোর্ট, ওরা সিম্পলি চাঁদাবাজ, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না, সেইটাই হলো একটা সিন্ডিকেট চেনের মধ্যে। না একেবারে যে স্থিতিশীল না সেটা আমি এগ্রি করি না, জিনিসপত্র কমছে কিছুটা। এখন আমরা যেটা আবারও আজকে করেছি, এসেনশিয়াল যেগুলো কমোডিটি, যেমন চাল আমদানি করার ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, মসুর ডাল, তারপরে আপনার এই দুটোরও খাদ্যদ্রব্য, এর আগে তো আমরা আরেক দিয়েছি। আর ভবিষ্যতের জন্য আমরা অলরেডি কথা বলেছি যে সয়াবিন অয়েলের প্রাইস বেড়ে গেছে, সেটা কীভাবে করা যায়, অলরেডি ইম্পোর্ট করছি। আর আমি তো সমস্ত কিছু ডিউটি কমিয়ে দিয়েছি সবগুলো। অতএব একটু ধৈর্য করে। আর ভারতের সঙ্গে আমাদের কোনো কমার্শিয়াল ইস্যুতে, বাণিজ্যিক ব্যাপারে এখানে কিন্তু রাজনীতির ব্যাপার আসছে না। আজকে আমরা যেটা করছি, ইভেন ভারত থেকে চাল আমদানি করবে কি না করবে এগুলো আমাদের প্রশ্ন না। যারা আমরা কম্পিটিটিভ প্রাইসে দেবে, দ্রুত দেবে এবং কোয়ালিটি, এটা দিলে আমরা ভারত বা অন্য কান্ট্রি হিসেবে করতে, সেটা বিভিন্ন দেশ, শুধু ভারত না, মায়ানমারের সাথে কথা বলছি, ভিয়েতনামের সাথে কথা বলবো, এইগুলোর ব্যাপারে আমরা রাজনীতিতে প্রবেশ করবে না। আর দ্বিতীয়ত আমরা কয়েকটা ইম্পর্টেন্ট প্রজেক্ট আছে, বিশেষ সাইক্লোন শেল্টার, যেমন যেখানে সুনামগঞ্জ, আপনাদের কুড়িগ্রাম বন্যার, এগুলোর ব্যাপারে আজকে বেশ বড় আমরা কতগুলো অ্যাপ্রুভ করেছি। অর্থাৎ সার্বিকভাবে এগুলো আমাদের আজকে কমপ্লেক্স ফ্যাক্টর। আমি যেটা বলছি, আমরা ইনশিওর করছি জিনিসপত্র আসুক। অ্যান্ড সাপ্লাই চেনের মধ্যে কিন্তু অনেক সমস্যা আছে, বহু লোক ইনভলভ, ট্রান্সপোর্টের ব্যাপার আছে, বাজারের ব্যাপার আছে, সেগুলো অ্যাড্রেস না করলে তো শুধু খালি আনলাম, তার গুদামে রয়ে গেল, তারপর সেটা তো বাজারে আপনার ডিরেক্টলি ভোক্তার কাছে যে বেনিফিটটা, সেটা সবসময় সম্ভব হবে। সেটা করতে দিলে দেখবে ওনারা কিন্তু উগ্র রাজনৈতিক বক্তব্য দেবে না, কিন্তু যেখানে কমার্শিয়াল ইন্টারেস্ট যখন আসে, যারা আপনার বিক্রি করে তারা তো কিন্তু ওই পলিটিশিয়ানরা কী বলে না বলে, যদি ওখানে অ্যাক্সেস থাকে প্রাইসের আপনার ইস্যু হয়, তারা কী করবে, বিক্রি করতে হবে, আপনার কাছে বিক্রি করে আরেকজনের কাছে বিক্রি করতে হবে। অতএব এটা আমার মনে হয় হ্যাঁ কিছুটা তারা বলে দেবো না, তখন তারা ওদিকে ব্যবসায়ীরা তখন প্রোটেস্ট করবে যে আমরা কোথায় যাবো। ভারতে আমরা চাল উৎপন্ন হয়, যখন এক্সেস থাকে, পেঁয়াজ উৎপন্ন হয়, সেটা তো কোথায় বিক্রি করবে। এটা একটু প্রবলেম আছে, সয়াবিনের দাম অনেক বেড়ে গেছে ভাই। আর আপনার সিন্ডিকেটটা এক বাক্যে আমি বলবো, সিন্ডিকেট ধরার পথে সিন্ডিকেটের কতগুলো ক্যারেক্টারিস্টিক, সিন্ডিকেটের কতগুলো, প্রথমত সিন্ডিকেট যারা সাপ্লাই আনে বা করে তারা তো ওরা কন্ট্রোল করতে চেষ্টা করে এবং বিভিন্ন ডিস্ট্রিবিউটর দেয়, এই কন্ট্রোলটা এক ধরনের সিন্ডিকেট সবাই। আবার যারা নিয়ে আসে ধরেন হোলসেলার, তারা আবার একটা প্রেশার ক্রিয়েট করে। আর সবচেয়ে বড় জিনিস হলো সাপ্লাই চেনে কিন্তু অনেক লোক ইনভলভ থাকে। ধরুন আপনার এই ভেজিটেবল মার্কেট আছে, ধরেন কংসনগর একটা আছে, বা ধরেন আপনার মস্তানঘর থেকে একটা জিনিস আসবে, আস্তে আস্তে বহুগুলো হ্যান্ড হয়ে আসে। বগুড়া যখন যায় ট্রাক ড্রাইভারের কাছ থেকে কিছু দিতে হয়, আরেকটু আসে, তো কিছু কিছু মিডল ম্যানের দরকার আছে, সার্ভিস দেয়, লোড করবে আনলোড করবে।
কিন্তু আর কিছু কিছু আছে যারা এক্সপ্লোরেট, ওরা কিন্তু চাঁদাবাজ, ওরা কিচ্ছু করে না, কোনো সার্ভিস দেয় না, সেইটাই হলো একটা সিন্ডিকেটের চেনের মধ্যে। এবং সব ধরনের হাঁটতেছি কেন হারতেছি কেন, সিন্ডিকেটটা করতে হলে তো বিভিন্ন সিন্ডিকেট এক জায়গায় না, আপনি এখানে সিন্ডিকেট ভাবছেন যে কোথায় বসে আছে সে কন্ট্রোল করে। সিন্ডিকেটের চাঁদাবাজি সিন্ডিকেট আছে, ট্রান্সপোর্টের সিন্ডিকেট আছে, বাজেট ঢুকতে হলে রাজনৈতিক এসে। আমি সবসময় বলি রাজনৈতিক সমঝোতা কঠিন, কিন্তু চাঁদাবাজির সমঝোতা খুব সহজ। স্যার রমজানে কি স্যার বাজারে স্বস্তি থাকবে কিনা স্যার? রমজানের বাজারে স্বস্তি থাকবে কিনা স্যার? হ্যাঁ, থাকবে।